আগে আপনি কি প্রতিদিন আপনি প্লে স্টোরে গিয়ে মোবাইল হোক সেটি অথবা কম্পিউটার হোক প্রতিদিন প্লে স্টোরের নতুন নতুন সফটওয়্যার আপনার ইনস্টল করছেন অথবা ইনস্টল করার পর আপনার আনইনস্টল করে দিয়েছেন, এটিকে আপনি কিন্তু প্রত্যেকটি অ্যাক্সেস করছে আপনার ক্যামেরা দিয়ে। তখন আপনি যখন ফেসে যাবেন তখন মাথা হাতালেও আপনার কাজ হবে না। তাহলে ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি দেখে আপনার অনেক আপনার প্রবলেমটা সলভ হবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা। হ্যাঁ ফ্রেন্ডস, কথা না বেরিয়ে চলে যাবো মূল কাজে। এই জন্য আমাকে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে গুগল নামের একটি সেটিং আছে, দেন এইখানে কষ্ট করে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন করে দেন। আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন অ্যাপস কানেক্ট। হ্যাঁ, অ্যাপস কানেক্টের পরে আপনি দেখতে পাচ্ছেন অল অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ট্যাপ করে দেবেন। এখানে অল অ্যাপস অ্যান্ড ডিভাইস ট্যাপ করে দেবেন। এখানে আপনার যতগুলো অ্যাপস আপনার অটোমেটিক আপনার ইমেল অ্যাক্সেস করবে, এখানে শুরু করবে। ফ্রেন্ডস, আমি যেহেতু আনইনস্টল করার পরেও আপনি শুরু করবে, যেহেতু আমি কিছুক্ষণ আগে সবগুলো আপনার পুনরায় ডিসকানেক্ট করেছি, তাহলে আর দেখাচ্ছেন। আপনি সেই অ্যাপসের উপর লং প্রেস করবেন। হ্যাঁ, লং প্রেস করার পরে আপনার এইখানে একটু অপশন আছে ডিসকানেক্ট, দেন এখানে ট্যাপ করবেন, সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। দেন স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট লক অ্যান্ড পাসওয়ার্ড, এইখানে আপনি ট্যাপ করবেন। স্মার্ট লক দেখতে পাচ্ছেন, স্মার্ট লক আর পাসওয়ার্ড এটি অ্যানেবল থাকে। দেখতে পাচ্ছেন কোনো আপনার অ্যাপ্লিকেশনে আপনার আমরা লগ আউট করার পরে সাইন আউট করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার আমাদের পাসওয়ার্ডটা অটোমেটিক আপনার লগ ইন হয়ে যায়। অ্যাক্সেস করার পরে দেখতে পাচ্ছেন অটো সাইন আউট অ্যাক্সেস করে দেন সেভ পাসওয়ার্ড। হ্যাঁ, আর এখানে যদি আপনি নেভার দিতে চান দেখতে পাচ্ছেন এইখানে নেভার সেভ পাসওয়ার্ড। হ্যাঁ, দেন আমি আমাদের তো কয়টা রাখছি, 1 2 3 4 রাখছি। আমি যদি পুনরায় অ্যাড করতে চান দেখ এখানে একটি অ্যাডে নেভার সেভ আছে। অ্যাডে দেওয়ার পর আপনি যেই অ্যাপটি সেভ করতে চাচ্ছেন না, দেন এইখানে ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমারটা সেভ হয়ে গেছে অলরেডি। এটা পুনরায় যদি দিতে চান এভাবে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। যেইটা আপনার মনে হয় যে ওইটা অ্যাক্সেস না করে, তাহলে এটা এভাবে দিয়ে দেবেন। এগুলি অতি সহজে দেখতে পাচ্ছেন আমার সহজে অ্যাড হয়ে যাচ্ছে। তো তাহলে কখনও আপনার ইমেলে কখনো অ্যাক্সেস করতে পারবে না। আপনার দেখলাম দুইটি পদ্ধতি, আরেকটি পদ্ধতি আমি দেখেছি। সেটিংয়ে যাওয়ার পরে আমাকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে যাব অ্যাপ্লিকেশন, দেন অ্যাপ্লিকেশন ম্যানেজার। অ্যাপ্লিকেশন ম্যানেজার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মার্ক। একটি অ্যাপ্লিকেশন আমি দেখেছি, এইখানে দেখেছি পারমিশন। দেখুন একটি ব্ল্যাক মার্ক পারমিশন শুধু অ্যাপ্লিকেশন স্টোরেজ, যেহেতু এটা আমার স্মার্টে স্টোরেজ হবে, শুধু স্টোরেজটি অ্যাক্সেস করতে পারি। দেখতে পাচ্ছেন কানেক্ট। হ্যাঁ, এটি সেই যদি আপনি এটা অ্যানেবল করে দেন তখন আমার সবগুলো আপনার কন্ট্যাক্টে আমার কে কে আছে কন্ট্যাক্টে সবগুলো অ্যাক্সেস করি তার কাছে পাঠিয়ে দেবে। দেন লোকেশন, এইটাও আমি ডিসেবল করে রাখছি। আপনার যেগুলো উল্টোপাল্টা পারমিশন থাকবে সবগুলো আপনার ডেনি করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনি অতি সহজে বাঁচতে পারবেন। আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখাচ্ছি একটি কম্পিউটার লাঞ্চার। একটি লাঞ্চার কিন্তু আপনার শুধু দেখুন আমি অলরেডি আপনার শুধু স্টোরেজটা আমি রেখেছি। ক্যামেরা, লোকেশন, ফোন। একটি কম্পিউটার লাঞ্চারে আমার ফোন অ্যাক্সেস কেন করবে? আমার প্রশ্ন হলো এটা। দ্বিতীয়ত, সে ক্যামেরা কেন অ্যাক্সেস করবে আমাকে? এটা তো আমার কোনো ক্যামেরার কাজ না। ক্যামেরার কাজ হতে পারে ভিডিও কল, অডিও কল, যেগুলি ডায়ালারগুলো ওগুলোর। দেন লোকেশন, আমি কোথায় থাকি এটা কীভাবে পাঠাই। তাহলে এটি আপনি সবসময় আপনি ডিসেবল করে দেবেন। তাহলে আমি আশা করি অনেক সমস্যাতে আপনি অতি সহজে বেঁচে যেতে পারেন। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ছোটো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ফ্রেন্ডস, প্রত্যেকটি যদি অ্যাপস আমি দেখে আমার টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে দেখাতে চাচ্ছি না। ততক্ষণ যদি আপনারা ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।